প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের দেখো ইংলিশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সিলেবাস এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এবং তার সঙ্গে যে রাইটিং স্কিলগুলি আছে সেগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা আগস্ট মাসে হবে। দেখো, তার আগে তোমাদের ইংলিশের বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও। দেখো, তোমাদের সিলেবাসটি দেখে নাও। দেখো, 5, 6, 7, 8 এবং তোমাদের অনেক স্কুলে হয়তো 9 অধ্যায়টি হতেও পারে বা না হতেও পারে, ঠিক আছে। অনেক স্কুলে হয়তো 9 অধ্যায়টি থাকতে পারে, সেহেতু তোমাদের আজকে দেখো 5, 6, 7, 8 এই 4টি অধ্যায়ের তোমাদের ইম্পর্টেন্ট ইংলিশের প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং তার সঙ্গে তোমাদের যে পাঠ্য বই যে রাইটিং স্কিল আছে সেগুলি একটু দেখে নাও এবং তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। এবং কোন কোন পাঠ থেকে তোমাদের প্রশ্ন আসে একটু দাগিয়ে নাও তোমাদের পাঠ্য। দেখো, লেসন নম্বর 5, এখানে দেখবে যে এই যে পাঠটি আছে, ঠিক আছে, ইউ আর নেভার স সাচ, এই পাঠ থেকে এখান থেকে পরবর্তী পেজের দেখো এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত এই পাঠটি খুব ভালোভাবে পড়বে, কারণ এই পাঠ থেকে তোমাদের প্রশ্ন বা এই পাঠটি তোমাদের পরীক্ষায় তুলে দিতে পারে, ঠিক আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন করতে পারে। এই পাঠটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে এবং যে শর্ট প্রশ্নগুলি দেখো তোমাদের পাঠ্য বই আছে, যেমন শর্ট প্রশ্ন তো তোমরা সবকটি পড়বে, কারণ শর্ট প্রশ্ন তো কমন দেওয়া যায় না, সেহেতু তোমরা তোমাদের যে ইংলিশের যে শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে মুখস্থ করবে। যেমন দেখো, এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বি এবং ডি, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবকটি তোমরা খুব ভালোভাবে শর্ট প্রশ্নগুলি মুখস্থ করবে। পরবর্তী দেখো অ্যাক্টিভিটি 2, এখানে দেখবে যে ট্রু অ্যান্ড ফলস, ট্রু ফলসগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে, কারণ শর্ট প্রশ্ন তো সেহেতু একটু কমন দেওয়া যায় না। এবং তার সঙ্গে তোমরা অ্যাক্টিভিটি 3-এর এখানে যে শূন্যস্থান পূরণগুলি আছে তার মধ্যে বি দাগেরটি ইম্পর্টেন্ট এবং এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং অ্যাক্টিভিটি 4-এর দেখো যে প্রশ্নগুলি আছে 2 নম্বরের জন্য, যেমন এ, সি এবং ই। তোমরা যারা একটু তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো চাইলে তোমরা ডি দাগেরটিও করতে পারো। পরবর্তী পেজ নম্বর দেখো 47, তোমাদের পাঠ্য বই দেখবে ইউনিট 2, এখানে দেখবে যে এই যে পার্টটি, এই যে প্যারাটি আছে ইউ উড ফাইন, ঠিক আছে, এই এখান থেকে এই পর্যন্ত এই যে জব অফ দিস শর্ট, ঠিক আছে, এই পার্টটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে, কারণ এই পার্টটিও তোমাদের পরীক্ষায় তুলে দিতে পারে এবং এখান থেকে প্রশ্ন হতে পারে, সেহেতু তোমরা এটি খুব ভালোভাবে আর মানেগুলি খুব ভালোভাবে জেনে রাখবে এবং খুব সুন্দরভাবে পড়ে রাখবে। দেখো, সচরাচর তোমাদের এই সমস্ত টপিকগুলি বেশিরভাগ পরীক্ষায় তুলে দেয়, ঠিক আছে, এই লাইনগুলি। এবং আনসিনের জন্য তোমাদের যে সহায়িকা বই থাকবে ইংলিশের, সেই সহায়িকা বইয়ের আনসিনগুলি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ আনসিন তো কমন দেওয়া যায় না, সেহেতু তোমাদের সহায়িকা বই যে আনসিনগুলি থাকবে সবকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বেশি বেশি করে, ঠিক আছে। পরবর্তী দেখো অ্যাক্টিভিটি 5, এখানে যে শর্ট প্রশ্ন আছে সবকটি খুব ভালোভাবে দেখবে এবং অ্যাক্টিভিটি 6-এর ওই শূন্যস্থান পূরণগুলি সবকটি দেখবে এবং অ্যাক্টিভিটি 7-এর দেখো এখানের মধ্যে এ এবং সি, এই দুটি খুব ভালোভাবে দেখবে, এটি পুরো দেখবে, কারণ এই ছক তো একটা 100% তুলেই দিবে তোমাদের পরীক্ষায়, প্রায় আসে পরীক্ষায়, ঠিক আছে, এই ছক যে কজ এবং এফেক্ট। পরবর্তী পেজ নম্বর দেখো 49 পেজ, এখানে এ এবং বি এই দুটি খুব ভালোভাবে একটু দেখবে। পরবর্তী পেজ নম্বর 51, এখানে দেখবে যে প্লুরাল নাউন্স, এখানে এ এবং বি এই দুটি খুবই ইম্পর্টেন্ট এবং চাইলে তোমরা সিধা একটু করতে পারো। পেজ নম্বর দেখো 53 পেজ, অ্যাক্টিভিটি 16, দেখবে এখানে যে তোমাদের একটি রাইটিং স্কিল আছে, ঠিক আছে, রাইটিং স্কিলটা একটু খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। পরবর্তী অধ্যায় দেখো লেসন 6, এখানে দেখবে যে কবিতা আছে, তোমাদের কবিতা যেমন কোন কোন পার্ট থেকে বেশিরভাগ কোশ্চেনটা তুলে দেয় বা কোন পার্টটি বেশিরভাগ তুলে দেয়, যেমন এখান থেকে এই পর্যন্ত এই পার্টটি খুব ভালোভাবে দেখবে যে গিভ টু দি মি দি লাইভ আই লাভ, ঠিক আছে, এই লাইন থেকে এই পর্যন্ত খুব প্যারাটা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে এবং তার সঙ্গে এই প্যারাটি এখান থেকে এই প্যারাটিও খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ এই প্যারাগুলি বেশিরভাগ তুলে দেয়, সেহেতু তোমরা এই মানেগুলি খুব ভালোভাবে জেনে রাখবে। এবং পরবর্তী দেখো এই প্যারাটিও খুব ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে। এবং তার সঙ্গে তো তোমরা শর্ট প্রশ্ন তো পড়বেই, যেমন তোমাদের যে বইয়ের যে পাঠ্য বইয়ের শর্ট প্রশ্নগুলি আছে, যেমন অ্যাক্টিভিটির যে 1-এর যে শর্ট প্রশ্নগুলি একটু শর্ট প্রশ্ন তোমরা সবকটি খুব ভালোভাবে পড়বে এবং তার সঙ্গে দেখুন অ্যাক্টিভিটি 2-এর যে ট্রু ফলসগুলি আছে ট্রু ফলসগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে এবং অ্যাক্টিভিটি 3-র যে শূন্যস্থান পূরণগুলি আছে যেমন এ এবং সি সবকটি করবে, তার মধ্যে এ এবং সি দুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলি যেমন এ, বি, সি, ডি, ঠিক আছে, এই কটি খুব ভালোভাবে দেখবে। এবং গ্রামার থেকে দেখো গ্রামারে কি আছে, যেমন গ্রামারের অ্যাক্টিভিটি 6-এর চাইলে তোমরা এইগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখতে পারো।
পরবর্তী পেজ নম্বর দেখো 58, অ্যাক্টিভিটি 8-এর এ। এখানে দেখো যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এখানে দেখো এ এবং ডিই। পেজ নম্বর 59, এখানে দেখবে যে অ্যাক্টিভিটি 10, এখানে দেখবে যে অ্যাডজেক্টিভগুলি আছে, ঠিক আছে, বা প্রপার ডিগ্রি, এগুলি এখানে যে সবকটি আছে সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে যে অ্যাক্টিভিটি 11-এর যে শূন্যস্থান পূরণগুলি আছে, এখানে সবকটি যে প্লুরাল নাউন্স গিভস ইন দি হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে এখান থেকে নিয়ে তোমাদের এখানে লিখতে হবে দেখে দেখে, ঠিক আছে, এগুলো একটু খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী দেখো লেসন নম্বর 7, এখানে দেখবে যে এই প্যারাটি খুব ভালোভাবে দেখে রাখবে, কারণ এই প্যারাটি থেকে প্রায় তুলে দেয়, ঠিক আছে। ইট ওয়াজ এ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্মস, ঠিক আছে, ইভিনিং। এইখান থেকে এই প্যারাটি খুব ভালোভাবে পড়বে, কারণ এই প্যারাটিও প্রায় তুলে দেয় এবং এর মানেগুলি খুব ভালোভাবে জেনে রাখবে। পরবর্তী দেখো অ্যাক্টিভিটি 1-এর যে শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে, যেমন এ বি সি। পরবর্তী পেজ নম্বর দেখো 64 পেজ, অ্যাক্টিভিটি 2, এখানে দেখবে যে ট্রু ফলস আছে, ঠিক আছে, ট্রু ফলসগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং 2 নম্বরের প্রশ্নগুলির মধ্যে যেমন এ এবং সি, এবং চাইলে তোমরা যারা একটু পড়তে ভালোবাসো বি দাগেরটিও করতে পারো। পেজ নম্বর দেখো 65, ইউনিট 2, এখানে দেখবে এই প্যারাটি খুব ভালোভাবে মুখস্থ করবে, যে দি মুনলাইট, ঠিক আছে, ওয়াজ ব্লকড, এই লাইন থেকে এখান থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে এই প্যারাটিও মুখস্থ করে রাখবে। অ্যাক্টিভিটি 5, এখানে দেখবে কজ এবং এফেক্ট, ঠিক আছে, এই ছকস্তম্ভ তো তোমাদের 2 নম্বরের জন্য প্রায় দিয়ে দেয়, সেহেতু তোমরা এই ছকস্তম্ভগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, যে কজ এবং এফেক্ট, ঠিক আছে। এবং শূন্যস্থান পূরণগুলির মধ্যে যেমন এ সি সবকটি দেখবে, তার মধ্যে এ সি ইম্পর্টেন্ট। এবং 2 নম্বরের প্রশ্নগুলি যেমন অ্যাক্টিভিটি 7-এর এ বি এবং ই, ওখানে তার সঙ্গে চাইলে তোমরা সি দাগেরটিও দেখতে পারো। পরবর্তী পেজ নম্বর 71, এখানে দেখবে যে এ বি ডি। এবং পেজ নম্বর 72, অ্যাক্টিভিটি 15, এবং এই যে 15 যে কটি তোমার ভার্ব লিখতে হবে সে কটি সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং এখানে দেখো রাইটিং স্কিল আছে, একটি গল্প আছে, ঠিক আছে, রাইটিং এ শর্ট স্টোরি, ঠিক আছে, একটি ছোট্ট গল্প আছে, দেখো এই গল্পটি খুব ভালোভাবে ভেরি ইম্পর্টেন্ট, এই গল্পটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তার সঙ্গে আরেকটি রাইটিং স্কিল আছে এই অ্যাক্টিভিটি 7-এর 17, এটিও খুব ভালোভাবে দেখবে। লেসন নম্বর 8, এখানে দেখো যে লাইন থেকে প্রায় যে লাইনটি প্রায় তুলে দেয় পরীক্ষায় আসে, যে ইউনিট 1-এর মধ্যে যেমন লং এগো, ঠিক আছে, এই লাইন থেকে এখান থেকে এই পর্যন্ত এই প্যারাটি খুব ভালোভাবে জেনে রাখবে বা মুখস্থ করে রাখবে, মানেগুলি খুব সুন্দরভাবে পড়ে রাখবে। এবং তার সঙ্গে এখান থেকে আর এই পর্যন্ত এই প্যারাটিও খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। এবং পরবর্তী দেখো যে অ্যাক্টিভিটি 1-এর যে সমস্ত শূন্যস্থানগুলি আছে সেগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং অ্যাক্টিভিটি 2-এর টু ফলস, তো টু ফলসের মধ্যে দেখো টু ফলস সবকটি দেখবে, তার মধ্যে এ বি এবং ডি, এগুলি খুব ইম্পর্টেন্ট। পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে দেখো 76, অ্যাক্টিভিটি 3-র এই কজ এবং এফেক্ট, এই ছকস্তম্ভটি খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে এখানে যে অ্যাক্টিভিটি 5-এর যে কটি তোমার এইটিও খুব ভালোভাবে এইগুলি দেখে রাখবে। এবং পরবর্তী ইউনিট 2, এখানে দেখবে যে এই প্যারাটি খুব ভালোভাবে দেখে রাখবে, এই প্যারাটি থেকে প্যারাটি প্রায় তুলে দেয় তোমাদের পরীক্ষায়, এখান থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে এটা পড়ে রাখবে। তোমরা পুরো বইটি পড়বে, তার সঙ্গে এইগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। দেখো তোমরা পাঠ্য বইটি পুরো পড়বে এবং তার সঙ্গে যে প্যারাগুলি আমি আন্ডারলাইন করে দাগিয়ে দিয়েছি এই প্যারাগুলি একটু ভালোভাবে দেখবে, কারণ এই প্যারা থেকে বেশিরভাগ পরীক্ষায় তুলে দেয় এই লাইনগুলি, ঠিক আছে। পেজ নম্বর দেখো তোমাদের দেখো এই যে 89 পৃষ্ঠা নম্বর দেখবে যে অ্যাক্টিভিটি 6-এর যে শূন্যস্থান পূরণগুলি আছে সবকটি দেখবে। এবং তার সঙ্গে এখানে যে অ্যাক্টিভিটি 8-এর এ বি। এবং পেজ নম্বর 81, এখানে দেখবে যে এইগুলি খুব ভালোভাবে একটু দেখে রাখবে, যে ডিফারেন্ট মিনিং মানে অর্থ লেখো, ঠিক আছে, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে যেগুলি। এবং পরবর্তী প্রশ্ন দেখো যে গ্রামারগুলি আছে, যেমন অ্যাক্টিভিটি 13-র এ, এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে, তার মধ্যে যখন যেগুলি কালি দিয়ে মার্ক করে সেগুলি ইম্পর্টেন্ট। এবং অ্যাক্টিভিটি 13-র বি, এগুলি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। তোমাদের
এর আগে ইতিহাস বিষয়েরও সাজেশান দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি প্লেলিস্টটিকে দেখতে পারো। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে।